দীর্ঘ 4 মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল 10:30টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় চেয়ারপারসনকে একনজর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে। বিমানবন্দর থেকে খালেদার বাসভবন ফিরোজশানের ফিরোজা পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মী ফুটপাতে অবস্থান নেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক সহ বিভিন্ন এলাকা। এর আগে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সোমবার রাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি হয়। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেগম জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে। এই সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় 101 পোস্টে তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেয় বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষের সংযত থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে উত্তেজনার প্রশমনে জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐক্যমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন তিনি। এর আগে 19 এপ্রিল সংলাপে অংশ নেয় দলটি। এই বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থা সংস্কার নয় বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়ের অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তি। আক্তার বলেন, বাংলাদেশ যেন অতীতের মতো ফেসিবাদী ও স্বৈরতন্ত্র কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদের সামিল করতে পারে, সেই জায়গায় এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা হাজির করেছে। রাজধানীতে বাগেরহাট 4 আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিরন, একজন সাবেক ওয়ার্ড কমিশনার সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন। গাজা উপত্যকা জুড়ে তীব্র অভিযান ও হত্যাযজ্ঞ চালানোর মধ্যে একদিনে আরও 3 দেশে হামলা চালিয়েছে দখলদারি বাহিনী। বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননেও সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে 54 জন নিহতের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকা দখলে নিতে উঠে পড়ে লেগেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজার 20 লক্ষেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে। 4 দেশে হামলার মধ্যে ইয়েমেনের 30টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালায় তেল আবিব এক্সপোস্টে সোমবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নিয়ে টানা দ্বিতীয় রাতে ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। এদিকে সর্বশেষ হামলার পর মস্কো 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদপত্রটি বলছে, রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। চলতি বছরের জুন ও জুলাই মাসে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে লঙ্কানদের বিপক্ষে 2টি টেস্টের জন্য 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলবে টাইগাররা। এই টেস্ট সিরিজ দিয়েই উভয় দলের জন্য নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে। জুনে 2টি টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোতে, এরপর 2, 5 ও 8 জুলাই অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে প্রথম 2টি ম্যাচ হবে কলম্বোতে এবং শেষ ম্যাচটি হবে পাল্লে গেলেতে। সবশেষে 3টি টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে 10, 13 ও 16 জুলাই, যথাক্রমে পাল্লে গেলে, ডাম্বুলা ও কলম্বোতে।